আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নে। আমি দরিদ্র এক ইউনিয়নে আমি দাঁড়িয়ে আছি। একটি জাতির রুচির দুর্ভিক্ষ যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন সেই জাতি জোকার আর বীরের মধ্যে পার্থক্য করতে ভুলে যায়। আমরা কি সত্যি এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে অশিক্ষিত বা পাগলামিকে সরলতার চাদরে ঢেকে আইডল বানানো হচ্ছে? পঞ্চগড়ের তাজু ভাই কি কেবল একজন ভাইরাল ব্যক্তি, নাকি আমাদের মেরুদণ্ডহীন সংস্কৃতির এক করুণ প্রতিচ্ছবি? আজ কথা বলবো যোগ্যতার অসম্মান এবং আমাদের অন্ধ আবেগ নিয়ে। শুরুটা হয়েছিল নিছক মজা দিয়ে। ক্যামেরার সামনে ভুল সাংবাদিকতা, এলোমেলো অঙ্গভঙ্গি আর অদ্ভুত সব দাবি। আমরা হেসেছি, আমরা শেয়ার করেছি। কিন্তু ভয়ের ব্যাপার হলো, এখন সেই হাসি আবেগে রূপ নিয়েছে। একজন সুস্থ সবল মানুষ যিনি কর্ম করে খেতে পারতেন, তাকে আমরা সরলতার প্রতীক বানিয়ে মাথায় তুলে নাচছি। বড় বড় শিল্পী থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম সাংবাদিকরাও তাকে নিয়ে পজিটিভ পোস্ট দিচ্ছেন। কিন্তু একবার ভেবে দেখেছেন কি আমরা কাকে প্রমোট করতেছি? যার নেই কোনো শিক্ষা, নেই কোনো সুনির্দিষ্ট লক্ষ্য, কেবল ভুল উপস্থাপনার মাধ্যমে আলোচনায় আসা একজন ব্যক্তিকে যখন আপনি আইকন বানান, তখন আপনি প্রকারান্তরে দেশের প্রকৃত যোগ্য মানুষদের অপমান করেন। আমাদের দেশে কি অভাব যোগ্য মানুষদের? দেশে অসংখ্য মেধাবী শিক্ষার্থী, কঠোর পরিশ্রমী যুবক এবং প্রকৃত অসহায় মানুষ আছেন যারা পঙ্গুত্ব বরণ করেও জীবন সংগ্রাম করছেন। আমাদের আবেগ কি তাদের জন্য কাজ করে? যখন একজন অশিক্ষিত ব্যক্তিকে তার অযোগ্যতার জন্য যোগ্যতার আসনে বসানোর চেষ্টা করা হয়, তখন যারা বছরের পর বছর পড়াশোনা করে বা সাধনা করে নিজেদের তৈরি করেছেন, তাদের মনে প্রশ্ন জাগে, এই দেশে কি তবে মেধার কোনো দাম নেই? অযোগ্যকে যোগ্য স্থানে বসানো মানেই হচ্ছে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। একেই বলে রুচির দুর্ভিক্ষ, যেখানে জনগণ গুণগত মানের চেয়ে সস্তা বিনোদনকে বেশি অ্যাপ্রিসিয়েট করে। তাজু ভাই একজন ভালো মানুষ, একজন সুস্থ মানুষ। তাকে নিয়ে দয়া বা করুণার চেয়ে বড় কথা হলো তার সঠিক অবস্থানটি বোঝা। তিনি তার টিনের ঘরে থাকুন, কর্ম করে জীবন পার করুন, সেটা সম্মানের। কিন্তু তাকে যখন আপনি দেশের নীতি নির্ধারণী পর্যায়ের দাবি দেওয়ার জন্য মুখপাত্র হিসেবে দাঁড় করান, তখন বিদেশের কাছে দেশের মান ক্ষুণ্ণ হয়। আমরা কি চাই আমাদের পরবর্তী প্রজন্ম এমন কাউকে দেখে অনুপ্রাণিত হোক? আমরা কি চাই আমাদের দেশের সন্তানরা ভাবুক যে পড়াশোনা বা স্কিল অর্জনের চেয়ে ক্যামেরার সামনে ভুলভাল বলাই জনপ্রিয় হওয়ার সহজ পথ? এখন সময় এসেছে আবেগ আর বিবেকের মধ্যে পার্থক্য বোঝার। একজন সুস্থ মানুষকে নিয়ে এই অতি আবেগ বন্ধ হওয়া জরুরি। দয়া দেখাতে হলে সেই সব যোগ্য এবং প্রকৃত অসহায়দের দেখান যারা সমাজের জন্য কিছু করতে চায়। মনে রাখবেন, অযোগ্যকে যোগ্যতার আসনে বসানো শুধু একজন ব্যক্তির অপমান না, এটি একটি গোটা জাতির মেধার অবমাননা। আপনার রুচি বলে দিবে আপনি কোন ধরনের ভবিষ্যৎ গড়তে চাচ্ছেন। ধন্যবাদ।